শুভ দুপুর বন্ধুরা, দেখো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের বাড়িতে হবে দই পটল। তো এখানে পটল নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আছে দেখো টক দই, কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা, আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য নেওয়া হয়েছে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা, আর হচ্ছে লং, এলাচ আর দারচিনি। আর এখানে দেখো মা বেটে নিচ্ছে পোস্ত। আর দেখো এখানে কড়াই বসিয়ে দেওয়া হলো, তো তেল গরম হয়ে গেছে। এখানে পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তো পটলগুলোকে ভালো করে ভেজে নেবে। তো পটলগুলোকে ভাজার সাথে সাথে অল্প সেদ্ধ করে নিতে হবে। দেখো সবগুলো পটল দিয়ে দিয়েছে, তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছে। তো এখন এটা 5 মিনিট মতো সেদ্ধ হবে। তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে, পটল ভাজাও কমপ্লিট। তো এখন আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নেবে। দেখো লাল লাল হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে পটলগুলো। তো এই দেখো নামিয়ে নিয়েছে, এখন ফোড়ন দিয়ে দিবে। এই দেখো যেগুলো ফোড়নের জন্য নেওয়া হয়েছিল সব দিয়ে দেওয়া হলো। তো এই দেখো মশলাগুলো এখন দিয়ে কষিয়ে নিবে ভালো করে। এই দেখো মশলাগুলো তেল ছেড়ে দিচ্ছে, তো ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু জল দিয়ে দিল, মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিল। এখন আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবে। এই দেখো এটার মধ্যে অল্প নুন দিয়ে দিল পরিমাণ মতো। তো নুনটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবে। তো এইখানে দেখো টক দইটা ফেটিয়ে নিচ্ছে, আর এখানে দিয়ে দিল কাজু বাটা, বাদাম, পোস্ত, এগুলো সব দিয়ে দিল। এখন ভালো করে মিশিয়ে নেবে, এটা দিয়ে জলটা দিয়ে দিল অল্প। ভালো করে মিশিয়ে নিয়েছে, এখন দিয়ে দিবে এখানে ফেটানো দইটা। যেহেতু দই পটল, তো দই না দিলে তো চলবে না, তাই না? তাই দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এটা দেখো ভালো করে মেশানো হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিল। তো পটলগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছে, যেন পটলের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো এই দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখানে এখন অল্প জল দিয়ে দিচ্ছে। তো তোমরা অবশ্যই জানিও যে কে কেমন খেতে পছন্দ করো। আমার তো খুব ভালো লাগে দই পটল খেতে। এই দেখো এখন এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিল। আর দেখো এখন একটু ঢাকা দিয়ে দিবে, পটলগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দিয়েছে। তো এখন নামিয়ে নেবে, মিশিয়ে ভালো করে হয়েই গেছে আমাদের দই পটল। আর এদিকে দেখো চাল কুমড়ো কেটে রেখেছিল মা, এটাকেও ভাজা বানাবে। আর এই দেখো আমাদের দই পটল হয়ে গেছে, এখন নামিয়ে নিল। তো কার কার এরকম দই পটল খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে রান্না হয়েছে দেখো এখানে দই পটল, যেটার রেসিপি তোমাদেরকে দেখালাম। আর এইখানটায় আছে হচ্ছে এই যে কুমড়ো ভাজাটা, আর এখানে আছে পুঁই শাক চচ্চড়ি। তো এইগুলোই আজকের খাবার। চলো টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।